Hey guys, welcome back to my channel Cute Suzy। তো দেখতেই পাচ্ছ আমরা এখন গ্যাংটকে এখনো আছি। আজকে এখন ভোরবেলা পুরো ফাঁকা, সব লোক মর্নিং করছে। আমরা হোটেলের সামনে আছি, আজকে বেরোবো হচ্ছে সিকিমে ঘুরতে। তো সকালে কি সুন্দর সব স্কুল যাচ্ছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা। এইসব দেখতে দেখতে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছে যে সিকিম যাবো হচ্ছে বাবা মন্দির, নাথলা পাস, ছাঙ্গলে, কুপুপ, এইসব দিকগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে পারমিটগুলো আমাদের আবার জমা নিচ্ছে। এই পারমিটগুলো জমা নেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো আমরা গ্যাংটক ছাড়বো। গ্যাংটক ছাড়ার আগে দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে বেশ ভালোই, এদিকেও মিলিটারি বেস আছে। তো এখানে আবার সব ডকুমেন্টসগুলো নেওয়ার পর একটা লিঙ্কি আছে যে সপ্তাহ থেকে সব গাড়ি থেকে টাকা নিচ্ছে। এই টাকাটা নেওয়ার কারণ হচ্ছে আমরা কোনো সময় বরফে যদি আটকে পড়ি ওরা আমাদেরকে ত্রাণ দেবে। তো চলো দেখো, এখানে যে পতাকাগুলো আছে, পতাকাগুলো সব আলাদা আলাদা দিক আছে। সবুজটা গাছের, নীলটা হচ্ছে তোমার আকাশে, সাদাটা হচ্ছে জলের, এরকম আর কি পতাকা আছে। আর চারিদিকে আর্মি বেস ক্যাম্প দেখতেই পাচ্ছ। এখানে হেভি সিকিউরিটি আর হেভি রাস্তা। আর এই যে নতুন রাস্তাটা মোদী সরকার কি করে দিয়েছে, এটা একদম ডাইরেক্ট এখান থেকে মানস সরোবর অব্দি যাওয়া যাবে, খুব তাড়াতাড়ি এটা খুলবে। তো যাই হোক, রাস্তা দেখতেই পাচ্ছ পুরো স্মুথ রাস্তা, একদম জোরে গাড়ি হু করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের এই দেখো, এইগুলো হচ্ছে সাদা পতাকা, এইগুলো লাল, এগুলোর একটু আলাদা আলাদা সব মানে আছে। তবে এখানে মরে গেলেও এই পতাকাগুলো পোতে 108 টাকা করে এক একজনে। তো যাই হোক, এইখানে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে খুব যেমন আনন্দও হচ্ছে, আর আজকে ঠান্ডাটাও প্রচণ্ড লাগছে। জানি না কেন এখানে এত ঠান্ডা লাগছে, নর্থ সিকিমে এত ঠান্ডা ছিল না। তো যাই হোক, ঠান্ডার মধ্যে দিয়ে আমাদের যেতে খুব ভালোই লাগছে। সঙ্গে মনটাও খারাপ করছে যে আজকেই হচ্ছে আমাদের লাস্ট এখানে। তো বুঝতেই পারছো, মনটা খুবই খারাপ। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যে লং হচ্ছে ধৈর্য নিয়ে দেখো।
এপ্রিল মে মাসে ছুটি পড়ে তখন আসে। তো দেখতেই পাচ্ছ আজকে একটু ভিডিওটা লং, তো কিছু মনে করো না। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে হসপিটাল সব বেস ক্যাম্পে এতে আর্মির ভর্তি। তো হেলিপ্যাড তার আগে ছাঙ্গুলেকে আমরা পেলে এসেছি, নামার সময় আমরা দেখবো বলেছি। তো দেখতেই পাচ্ছ এখানে সব হেলিপ্যাড সব আছে। আর চায়নার এখান থেকে খুব কাছাকাছি, তো এখান থেকে চায়না ওরা বায়োস্কোপ দিয়ে আমাদেরকে নজরদারি করছে এসব বললো। তো দেখতেই পাচ্ছ আর এখানে বরফ মেঘ সবই আছে, বাট এখানে গাছ ফাছ সেরকম নেই যেটা দেখতে পাচ্ছ। ওই পাহাড়টা অন্যরকম ছিল, এই পাহাড়টা অন্যরকম। দেখতেই মানে দুটো অদ্ভুত ধরনের সুন্দর, এটা এর মতো সুন্দর। আর ওদের গাছপালা এসব আছে। তো এখানে বরফ আমরা প্রথম দেখতেই পেয়ে গেছি। আর এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছ একদম সমান, তো কোনো রকম কষ্ট হবে না। তবে বাট হ্যাঁ, এখানে একটু ঠান্ডাটা ওখানের থেকে বেশি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হেলিপ্যাড আছে, আমরা হেলিপ্যাডের পাশ দিয়ে সা করে বেরিয়ে যাচ্ছি। আর প্রত্যেকটা পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ বরফ ঝুলছে, মানে কি বলবো, এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই কোথাও থেকে যাই। কিন্তু বলছি খুব ঠান্ডাও লাগছে। যাক গিয়ে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঘোড়াটা হচ্ছে এবছরের ঘোড়াটা দারুণ হয়েছে। তার জন্য অল ক্রেডিট গোজ টু মাই হাজবেন্ড মিস্টার বান্টি কোলে। তো দেখতেই পাচ্ছ আমরা এখনো যাচ্ছি, অনেকটা লং জার্নি, কিন্তু হ্যাঁ নর্থ সিকিমের থেকে কম। নর্থ সিকিমে আমরা একটা করে যাচ্ছি, তারপর করে স্টে করছি। परमिट एंट्री करके आता हूँ। हाँ, यहाँ पे स्मोकिंग चलेगा? नहीं आर्मी আছে এগিয়ে জেনে নিলাম। ইয়া গালাগালি কোন ভিডিও দেখছে, ভিডিও করে लेकिन गांव का सरपंच नहीं कहते, जो छोटे-छोटे बच्चे हैं ना वही डाउन हो गया। बाकी जितना तो लड़की लोग लड़का लोग जो यंग था वो पूरा। তো বন্ধুরা আমরা চলে এসেছি কুপুর, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট, এখানে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, এখান থেকে জুরুক যাওয়া যায়। তো আমরা পরের বার এখান থেকে ওসব যাব। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই সব ছবি তুলছে। ভিউ পয়েন্ট আর একটা ছিল যেখানে আমরা নামিনি, তো এখান থেকে নাতুলা পাসের আমরা পারমিট পাইনি, মানে পারমিট ছিল কিন্তু ওখানে আজকে ঢুকতে দেয়নি, কি মিটিং ছিল যাই হোক কিছু একটা হবে। তো যাই হোক ওটা বাকি রেখে গেল। তো এখানে বাবা মন্দির দুটো আছে, একটা ওল্ড বাবা মন্দির, একটা নিউ বাবা মন্দির। তো আমাদের নিউ বাবা মন্দির অব্দি পারমিট ছিল, ওল্ড বাবা মন্দির অব্দি ছিল না, তাই জন্য ওটা আবার 250 টাকা করে পার হেড লাগলো। তো যাই হোক ওখান থেকে এখানে পৌঁছে গেলাম। তো এই দেখো এটা ওল্ড বাবা মন্দির, তার এখানে জুতো রাখার আলাদা ঘর, আর চারপাশে বরফ, প্রচণ্ড ঠান্ডা। তো এখানে জুতোগুলোকে রেখে, এগুলো কোনো পয়সা লাগে না, এমনি রেখে ঢুকে পড়তে পারবে। আর দেখতেই পাচ্ছ এখানে ঢুকতে গিয়ে আমাদের অবস্থা খুব একটা ভালো নেই। জুতোগুলো খোলার পর এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে, তো বুঝতেই পারছো একটু চাপের আছে আর কি। বড় বড় ঘন্টা যেগুলো আমরা বাজিয়ে তার উপরে উঠলাম। তো এতগুলো সিঁড়ি, এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আর দুদিকেই দেখতে পাচ্ছ সিঁড়ির দুপাশে বরফ জমে, তার মানে সিঁড়িতেও বরফ থাকে, তার মানে পাটা কেমন ঠান্ডা হবে বুঝতেই পারছো। আর এখান দিয়ে এতগুলো সিঁড়ি ওঠার পর আমি বেঁচে থাকবো কিনা থেকে জানে। তো ফাইনালি আমি উঠে পড়েছি। আর উঠে পড়ার পর তো আরও অবাক, এখানে একদম একটা মানুষ সিধে হয়ে যাওয়া সেই রাস্তাটুকুও নেই। এইখানে বাবা হরভজন সিং কী করে থাকতো কে জানে। তো যাই হোক এখানে খুব এনারা এখানে মানে। তো দেখতেই পাচ্ছ এইখান দিয়ে একটা মানুষকে এরকম মানে এরকম আড়াআড়িভাবে তবে ঢোকা যাচ্ছে। আর এই যে বাবা হরভজন সিং দেখতে পাচ্ছ, এখানে ওনার সব স্মৃতির উদ্দেশ্যে সব কিছু রাখা আছে। আর এই যে বেরিয়ে পড়েছি আমি, বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ যে এখানে কত কিছু আছে। আর এখানে প্রচুর লোকের ভিড়, সেটা দেখতে পাচ্ছ। আর্মিরা এখানে কিসমিস দিচ্ছে, ড্রাই ফ্রুট। তো এই দেখো আমি আর আমার মেয়ে এরপর চলে যাবো হচ্ছে ছাঙ্গুলে। আর ছাঙ্গুলেকে যাওয়ার আগে দেখতে পাচ্ছ এখানে দুদিকে এত সুন্দর বড় মনে হচ্ছে শুয়ে গড়াগড়ি খায়, মনে হচ্ছে কি ছড়ানো আছে। আর এই চলে এসছে ছাঙ্গুলেকে। আর এই বড় বড় এগুলোকে কী বলে প্লিজ কমেন্টে জানিও। তোমার বউ ওখানে পয়সা চাইছে, এত ঠান্ডা এখানে। এই দেখো সব বরফ, পাপিয়া ব্যাগ বেঁধে রেখেছে। রোপওয়ে চাপাটা খুব চাপ।
ঠান্ডাটা ওখানে গিয়ে দেখবে তো আমরা উঠে পড়েছি এখন রোপওয়ে ফার্স্ট টাইম। তারে ওয়েট রাখবো তো একজন এক্সট্রা আছে। হ্যাঁ 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 তার ওরা তো তোর মতো আরো 4 জন উঠে পড়লে ফুল সেফ। ওই জন্য তো কাজ করেছে। দেখো রে ও এর বাইরে দিক দিয়ে লক ওরাই খুলতে পারবে। এই আমাদের একটা ভেতরে ছবি তোলো। আমার কোথায় উঠবে দেখো, আরো কোথায় উঠবে দেখো। গালাগালি পারে ভিডিও হচ্ছে তো, পরে ভিডিওটা দেখানো যাবে। যখনই ভিডিও করো গালাগালি পায়। এরকম ধাক্কা মারলে তো আমি নেই ভাই। কোথায় উঠছে না এখন নিয়ে গেছে বাকি আমি ওটাকে দেখতে পাচ্ছি না। দেখে দেখো দেখো আমি কোথায় ভাই? নে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা আমার দিকে। পেছন দিকটা দেখো আন্টি, একবার পেছন দিকটা ঘোরো, ঘোরো না। আরে এদিকে তাকা, তোমার মুখটা আমি ফোন দিয়ে দেখবো পেছন দিকটা। চুল উঠে গেল রে, সব উঠে গেল। কেন আমিও ক্যামেরাটা ঘোরাও, দেখো কত পর্যন্ত যাও। এখানে আমরা নাচিং ডান্স করব। নিয়ে এলে বড় থেকে তুমি খেলে কাজ দেখো। ও রামাজি, ওই যে রামা। ছোট বাবা তুমি তো এ তো যা ভয় পাচ্ছে ওইটা আমার মনে হচ্ছে অন্য গল্প। না ভাই হেভি লাগছে এবারে ভয় লাগছে না, কিন্তু গিয়ার মারলি আমার ভয় লাগবে। না না গিয়ার বলতে একটু একটু মাঝে মাঝে ওটা হবে এখানে। এখানে ভিডিওই তো করে মনে হচ্ছে অন্য গল্প। না ভাই হেভি লাগছে এবারে ভয় লাগছে না, কিন্তু গিয়ার মারলি আমার ভয় লাগবে। না না গিয়ার বলতে একটু একটু মাঝে মাঝে ওটা হবে এখানে। এখানে ভিডিওই তো করে। এখানে ছবি তুলতে গিয়ে পড়ে যাচ্ছে। এখানে স্ক্রিন ফটো মজা লাগবে। না ভাই যে উল্টো পাল্টা বকছে। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, হ্যাঁ? কোথায় চলে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। আন্টি তো পাহাড়ের বকছে চূড়ার উল্টো উপর চলে এসেছি। ও বাবা ওই এখানটা ঘাটান করে আওয়াজ হবে। আওয়াজ হলো মানে পুড়ে গেল মন্দির আছে এই জন্য তো। হ্যাঁ হ্যাঁ মন্দির আছে। আমার একটাতে লাগবে রে, ঘুরে পড়ে আমার যাবে ভাই রে। না এটা কার্সেট আছে, এখান থেকে মনে হয় ঘুরিয়ে দেবে। ভাই রে বাঁচাও ভাই, মেঘের মধ্যে ওই তো ঢুকে বাঁধা করা যাচ্ছি রে ভাই। জুজু পুরো টপে তুলে দিল। পেছনটা দেখো, বাপ পথে ঠান্ডা হাওয়া ঢুকছে কোথায় একটা। এটা পুরো দেখাচ্ছে। ঠান্ডা হাওয়া রে। বিচি খুলে পড়ে গেল। আবার সেই বক। তো আমরা ছাঙ্গল লেকের ওপরে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচণ্ড মারাত্মক ঠান্ডা, আর যে মেঘলা ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। আর ওই দেখো দূরে একটা মন্দির, যেখানে লোক পাকাপোনা করে ওদিকে যেতে যাচ্ছে, পড়ে গেলে সে তার দেয়। তো দেখতে পাচ্ছ এখানে সব লেখা আছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু সব কিছু দেখা যাচ্ছে না, আজকে পুরো ক্লাউড। আর এখানে ভেতরে আছে কফি ফফি সব বিক্রি হচ্ছে। আর এর মধ্যে মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা আর এত বরফ। তো আমাদের দেখতেই পাচ্ছ আমরা খুব দারুণ এনজয় করছি। আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের ফ্যামিলিটা যেরকম এরকম খুশিতে থাকে তার জন্য কামনা করো। আর এই দেখো গাইস, এখানে বাথরুম পায়খানা, যেখানে আপাতত শুরু বরফ আর বরফ আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে সব বরফ। আমি দেখতেই পাচ্ছ এখানে তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বরফ, পুরো বরফের চাদর মনে হচ্ছে, মোটা কম্বল মনে হচ্ছে। আর এখানে 1 কাপ কফির দাম বেশি দেয় 40 টাকা। তো যাই হোক, এরপর আমাদের ফিরে যাওয়া পাড়া এবার দূর করে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে আমাদেরকে। তো আমরা যেরকম বসেছিলাম সেরকম আর বসেছি, রোপওয়ে করে উঠেছিলাম ছাঙ্গল লেকে। এখানে উল্টো পাল্টা বক। আবার সেরকম ভয় ভাবে লাগবে নামছি, দাদা? দেখতেই কিচ্ছু পাচ্ছ। ভয় লাগছে না। ভয় তো একটু লাগতেই হবে। ওরে বাবা রে, এখন রোপওয়ে চেপেছি, দেখাবো। কি সিনারি। সিনারি হ্যাঁ।
দারুণ সিনারি, দারুণ সিনারি। আমি জায়গাগুলো আঁকবো। কাছ থেকে ছাপটা আছে, ক্যামেরা কোন দিকে ব্যাক বুঝতে পারলে আমরা কত দূরে আছি, হ্যাঁ কত দূরে আছি। উফ, দেখা না বলবার ফের ভিডিও করে পাঠিয়ে দেবো। যেতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তোমার সাথে কথা করবে কি দারুণ। উফ, আমি আঁকি এটা। দেখি মনে এটা ছাঙ্গুলে আবার চলতে আমাদের টেস্টি। মামা আমি না 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 মামা হাতে ধরো। না না ওই না না দেখা পরে কথা বলবো আমি ছবি তুলছি। আমি একবার করে ক্যামেরা ঠিক আছে দিল। নিচের দিকে দেখি হ্যাঁ হ্যাঁ নিচের দিকে দেখি দেখো না তুই আবার বেশি বেশি কিচ্ছু হবে না কিছু হবে না এত লোক যাচ্ছে এখানে তোমার বরকে বললাম ও আমার দিকে দেখো কি গো আমার দিকে দেখেছো রাস্তাটা দেখো আমি দিতে হবে হ্যাঁ হ্যাঁ কাটে লেগে আছে এদিকে কাঞ্চনজঙ্ঘা ওদিকটা তুলেছি আগে এদিকে দেখো বড় খেতে 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 এখন আর গরমে অতটা ইন্টারেস্ট চলে গেছে এত দেখেছি এত ঠান্ডা হয়েছে তখন তো আমার সাথে খুব নাটক করেছিলিস। তখন হ্যাঁ। দেখে কি ডায়লগ খেয়েছে এইটা তাড়াতাড়ি নামছে এবার এও তো তাদের না ওপরটাও তো ফার্স্ট পড়ে না ওপরটা কি গো এখানটা দাঁড়িয়ে ছবি তুলবে দাঁড়াও আমার ফোনে আছে তো এখানটা দাঁড়াও পুরো মেঘে ঢাকা স্নোফলস হয়ে যেতে পারে। ওটাই বাকি আছে ওটা হলেই পুরো 16 কলা পূর্ণ হয়ে যাবে কিন্তু তো তোমরা এটা জন্তুটার নাম বলতে পারলে না, তো এটার নাম ইয়াক। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দাদা যিনি ঘোরাচ্ছিলেন, আমাদের সাথে ছবি তুলে নিলেন। আর এবারের মতো এইটুকুনি ঘোরা। এরপর হচ্ছে আমরা লাঞ্চে চলে এসেছিলাম। এই দিদি প্রচুর সুন্দর রান্না করে। আমাদের লাঞ্চ হোটেলেও আছে, কিন্তু আমরা ওখানে গিয়েও খাবো, পয়সা দিয়েছি যখন ছাড়বো কেন। তো এরপর হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি। প্রচুর প্রচুর গাইস, মনটা খারাপ হচ্ছে, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা কালকে চলে আসবো, মানে কালকে ট্রেনে উঠবো এনজিপি থেকে। তো আজকে এইটুকুনি অবধিই ঘুরলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম মেঘের মধ্যে ঢুকতে চাইলে যারা কিছু জানো না তারা প্লিজ আমাকে কমেন্ট করো, আমি সব বলে দেবো। আর কি বলবো, খুব মনটা খারাপ লাগছে। আমরা যখন যাচ্ছিলাম তখন এই দোকানগুলো খোলা ছিল, এখন সব বন্ধ। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।